আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি বশীকরণ লজ্জাতুন্নেসা একটি পরীক্ষিত নকশা নিয়ে। আর এখানে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন হরফের দিয়ে তৈরি করা একটি কার্যকরী অরিজিনাল কিতাব থেকে আপনাদের মাঝে উন্মুক্ত করছি। তো আজকে ভিডিওটি শুরু করার আগে বেশ কিছু বিষয়বস্তু আপনাদের মাঝে আমি খোলাসাভাবে আলাপ করতে চাই। সে বিষয়টা হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে আপনারা নিয়ম কানুন না জেনে শুনে কাজ করে এখান থেকে ভালো একটা রেজাল্ট পান না। সর্বপ্রথম বিষয় হচ্ছে, এখানে আমরা যারাই ভিডিও ছাড়ি না কেন আমাদের মূল নিয়মটা দেওয়া হয়, তারপরে যে বাকি নিয়ম কানুনগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে গুরুর কাছ থেকে জেনে নিতে হয়। কিন্তু এখানে আমরা অনেকেই বলেন বা আপনারা অনেকেই বলেন যে আমরা যারা তান্ত্রিক লাইনে কাজ করি বা তান্ত্রিক বিধিবিধান অনুসারে যারা এই ধরনের ভিডিও ছেড়ে থাকে, সেগুলো মন্ত্রগুলো কিন্তু 100%ই থাকে এবং জাগ্রত করাই কিন্তু থাকে। তারপরেও কেন অনেক মানুষ কাজ করতে পারে না, সে বিষয়গুলো আগে আপনাদেরকে জানতে হবে, সঠিকভাবে জেনে শুনে কাজ করতে হবে। এখানে বইয়ের মধ্যে যেভাবে নকশাগুলো অঙ্কন করতে বলা হয়েছে সেম একইভাবে অঙ্কন করতে হবে। তারপরও কিছু বিধিবিধান আছে, সে বিষয়গুলো আপনাদেরকে মানতে হবে, জানতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে নকশাটি, এখানে যেভাবে অঙ্কন করা আছে ঘরগুলো সেম একইভাবে কিন্তু আপনাদেরকে অঙ্কন করতে হবে। কোনো এখানে হেরফের করা চলবে না, বা এখানে যে নামগুলো রয়েছে সেখানে সে একইভাবে আপনাদেরকে কিন্তু নামগুলো দিতে হবে। এখানে অনেক ক্ষেত্রে বোঝা যায় যে কিছু ব্যক্তি আছে নিজের মতো করে নকশা তৈরি করে আপনারা কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন না। সে বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। আর আমি আমার ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো 100% পরীক্ষিত বলেই কিন্তু আপনাদের মাঝে আমি দিয়ে থাকি। তো এখানে যে নকশাটির নিয়মটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, নকশাটি সাদা কাগজে অঙ্কন করিবেন। মোট 60টি নকশা অঙ্কন করিবেন 7 দিনে। 60টি নকশা পানি অথবা শরবতের মধ্যে ভিজিয়ে যাহাকে খাওয়াবেন সে পাগলের মতো ভালোবাসবে। এই নকশার কোনো ভুল নাই, শত শতবার পরীক্ষিত। এখানে বইয়ের মধ্যে যেভাবে রয়েছে আপনাদেরকে কিন্তু সেভাবে এটা অঙ্কন করতে হয় বা অঙ্কন করতে হবে। তবে আমি আবারও বলছি, এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বা বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে আপনার প্রয়োগ করলে 100% একটা ভালো রেজাল্ট পাবেন। এবং যদি কোনো ব্যক্তিকে আপনার পছন্দ হয় বা আপনি তাকে বিয়ে করতে চান, সেক্ষেত্রে এটা যদি আপনি শরবতের মধ্যে ভিজিয়ে তাকে যদি খাওয়ান, তাহলে কিন্তু সে আপনার জন্য পাগল হবে এবং আপনাকে বিয়ে করার জন্য সে বাধ্য হবে। তবে এখানে একটা কথা বলা বাহুল্য, সেটা হচ্ছে এটা কখনোই কোনো নাজায়েজভাবে বা অসৎ উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে কাজ করতে আমি নিষেধ করব। যদি অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেন, সেটা যতই ভালো হোক না কেন, একটা সময় না একটা সময় কিন্তু খারাপ কিছু বয়ে কিন্তু নিয়ে আসবে। সে বিষয়টা আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আর যে কোনো কাজ করার আগে আপনাদেরকে কিন্তু অবশ্যই নিজের শরীর বন্ধ করতে হবে। নিজের শরীর কীভাবে বন্ধ করতে হয় তা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ধরনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিজের শরীর এবং বাড়িঘর বন্ধ করতে পারবেন। এবং যারা তান্ত্রিক লাইনের কাজগুলো শিখতে চান খুব অল্প সময়ের ভিতরে, তা নিয়েও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে তান্ত্রিক লাইনের উপরে হালকা পাতলা আপনারা একটা ধারণা নিতে পারেন এই কাজগুলো কিভাবে করা হয়, এগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলোর উপরে। তবে আমি আবারও বলবো, গুরু ছাড়া কখনোই কোনো কাজ সম্পূর্ণ হয় না। অবশ্যই আপনারা আপনাদের গুরুর কাছ থেকে বা নির্দিষ্ট কোনো গুরুকে পেলে তার কাছে আপনারা অনুমতি নিয়ে ভালো পরামর্শ করে তারপরে এগুলো কাজ করতে যাবেন। অন্যথায় এগুলো কাজ করতে যাবেন না, না হলে ক্ষতির সম্ভাবনাই 100% থাকে। তবে আমারগুলো 100% পরীক্ষিত, আর এইগুলো অরিজিনাল কিতাব থেকে আপনাদের মাঝে আমি দিচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সাবধানতার সহিত আমি কাজ করার উপদেশ দেব। তবে আপনাদেরকে আবারও একটা বিষয় বলবো, যে কোনোই কাজ করতে যান না কেন আবারও আপনাদেরকে শরীর বন্ধ করে নিয়ে এই কাজগুলো করাটা সবথেকে উত্তম হবে। কারণ এই কাজগুলো দেখা যায় অনেক সময় শ্মশানে পুঁততে বলা হয় বা গোরস্থানে গিয়ে গাড়তে বলা হয়। সে বিষয়গুলো কিন্তু অনেক ডেঞ্জারাস একটা বিষয়। সে বিষয়গুলো কিন্তু জানতে হবে, মানতে হবে, তারপরে এগুলো কাজ করতে হবে। আর এখানে আপনারা অনেকেই প্রশ্ন করেন একটা বিষয়, যে আপনি শ্মশানে বা ফাঁকা ময়দানেও আপনি গেড়ে আসছেন, তারপরও তাবিজ কাজ করে না। আসলে একটা বিষয় হচ্ছে, এখানে এরকমভাবে বোঝানো হয়েছে, আপনারা যে জায়গাটার মধ্যে গিয়ে তাবিজটা পোতেন বা তাবিজটা গাড়েন, কিন্তু এই জায়গাটা তো আপনারা জায়গায় নিতে পারেন না, বা জায়গাটা কীভাবে জাগ্রত করতে হয় সেই নিয়মকানুন কিন্তু জানেন না। সেটা আপনারা যদি ভালো গুরু ধরেন, তাহলে সেই গুরু আপনাকে সঠিক পরামর্শ এবং উপদেশ দিয়ে তারপরে আপনারা এটা কাজ করতে পারবেন। অন্যথায় দেখা গেল যে আপনারা কোনো গুরু বা কারো কাছে কোনো উপদেশ বা কোনো পরামর্শ করেননি, সেক্ষেত্রে আপনারা নিজে কাজ করতে গেছেন, সেখান থেকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না। এখানে আপনাদের সুবিধার্থে আমি নিয়মটা আরেকবার দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নেন।
তবে আমি আবারও বলছি, যে কোনো কাজ করতে যান না কেন সাবধানতার সহিত সম্পূর্ণ কাজগুলো করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এখান থেকে এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি দেখে আপনাদের এক ফোঁটাও কোনো উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও।